নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:30। আজকে এই সময় থেকেই ব্লগটি শুরু করছি। সবার প্রথমে কয়টা জামা কাপড় ছিল সেগুলোকে গোছভাঁজ করে নিয়েছি। অবশ্য আজকে রান্নাটা হয়ে গেছে আর মোটামুটি টুকটাক এদিকে ওদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে এই তো সোজা এসে গেছি রুমে। বিছানাটাকে সবার প্রথমে টান করে গুছিয়ে নেব। সকালবেলার দিকে দেখবেন অন্যান্য কাজ যতই করা হোক না কেন, যতক্ষণ না এই বিছানাটা সুন্দর করে টান করে গোছানো হচ্ছে ততক্ষণ কিন্তু মনটা ভালো লাগে না। তারপরেতে আজকে জানেন আপনাদের সাথে সেরকম কোনো কাজকর্ম খুব একটা শেয়ার করতে পারবো না, তার কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছে না আর সেরকম খুব একটা চাপের যে কাজকর্ম সেগুলো কিন্তু করিনি। আর এই তো এখানেতে তারপরে এই যে শ্বেতামাকে পড়াচ্ছিলাম একটু, তো বই খাতা এদিকে ওদিকে ছড়িয়ে রেখেছে। পড়েছে কিনা আমি ততটা বলতে পারবো না, ওই রকম পড়েছে আর কি, কিন্তু চারিদিকে বই খাতা এমনভাবে ছড়িয়ে রেখেছে যেন কত পড়াই পড়েছে মা আমার। আর দেখুন এইখানেতে কাজই করতে দিচ্ছে না, যখনই কিছু কাজ করতে যাচ্ছি কখনো কাঁধ দিয়ে ঝুলে যাচ্ছে, কখনো পিঠের ওপরে উঠে চেপে পড়ছে। কি বদমাইশি যে করে সারাটা দিন, কি বলবো আপনাদেরকে। যে কটা দিন স্কুলে ছুটি পড়েছে সে কটা দিন কিন্তু আমি এই যে ভিডিও করছি সেটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারেন। মোটামুটি ভিডিও তো শ্যুট করতেই দেয় না, ফোন অনই করতে দেয় না, ফোন মানে হাতের কাছে পাশের কাছে পেলেই বাস খালি ফোন দাও, আমি ফোন দেখব। তাই এদিকে ওদিকে নানা রকম কথা ছলনা করে যাই হোক করে একটু আধটু ভিডিও শ্যুট করতে পারি। সেই জন্য কিন্তু যতদিন না স্কুল চালু হচ্ছে ততদিন সেরকম খুব একটা ভিডিও যে শ্যুট করতে পারছি বা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারছি সেরকমটা আমার কিন্তু মনে হচ্ছে না। তবে যতটুকু পাচ্ছি রেগুলার কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আর এই যে বেডের সাইডে যে ছোট আলমারিটা, এইটাতে কিন্তু দুই বোনেরই বই খাতা রাখি। সেইগুলো দেখলেন তো প্রথমে কীরকম এলোমেলো হয়ে গেছিলো, তো সেগুলোকেই একটু সুন্দর করে আজকে গুছিয়ে বাগিয়ে দিচ্ছি। ওপরের তাকটায় রাখলাম বড় মেয়ের আর নিচের তাকটায় রাখলাম ছোট মেয়ের। ওই ছোটো মেয়ের মোটামুটি স্কুলের সমস্ত কপি আর যেগুলো আমি বাড়িতে কাজ করে সেই সমস্ত, তারপরে বইগুলোকে এইভাবে গুছিয়ে রাখলাম। আর তারপরেরটাতে তো ওর ব্যাগটাকে রেখে দিলাম, না হলে ওই ব্যাগটাকে সবসময় এদিকে ওদিকে করে স্কুল চালু হবার আগে মোটামুটি ব্যাগটা ছিঁড়ে ফেলবে। তো সেই জন্য ঢুকিয়ে চাবি দিয়ে দিলাম, তাও শান্তি আছে। তাও দেখবেন একটু পরেই চাবি নিয়ে টানাটানি করবে। আর এই তো এরপরে বিছানাটাকেও একটু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। বিছানা যে খুব একটা নোংরা হয় সেটা বলবো না, তবে যেহেতু ছোট বাচ্চার ঘর সেহেতু একটু অগোছালো তো হয়েই যায়। সেই জন্যই একটুখানি প্রতিদিন ওই সকালবেলা নিয়মও বলতে পারেন, আবার মনের শান্তিও বলতে পারেন, এই যে এরকমভাবে একটুখানি ঝেড়ে পুছে না নিলে কিন্তু ভালো লাগে না। এরপরে কুলারটাকে সুন্দর করে পুছে নেব, তার কারণ প্রতিদিন কিন্তু কুলারটা তো চলে, রাত্রেবেলার দিকে কুলারটা না চললেও পুরো দিন কিন্তু কুলারটা চলে, সেই হিসাবে নোংরা তো জমেই যায়। আর এদিকে দেখুন পুচ্ছি আর ওইদিকে আমার শ্বেতামা কতটা বদমাইশি করছে আপনারা খালি নিজেরাই দেখুন। ওকে নিয়ে কাজ করাটা সত্যি কথা বলতে প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমার মনে হয় যখন ছোট ছিল তখন হয়তো আমার এত মাথা ব্যথা হতো না, এখন যেন প্রচণ্ড ওকে নিয়ে সত্যি কথা বলতে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়। এরপরে কিন্তু চেয়ারগুলোকে সুন্দর করে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। বেশ কয়েকদিন হলো চেয়ারগুলো কিন্তু ডাস্টিং করা হয়নি। তারপরেতে আমার শ্বেতামা কিন্তু সব সময় এই দুটো চেয়ারের মধ্যে বসেই টিভি দেখে, কখনো এইটা টেনে বসে কখনো ওইটা টেনে বসে। দেখতে পাচ্ছেন আমি ওইদিকে পরিষ্কার করছি, ওইদিকে একটা চেয়ার দখল করে বসে আছে। আমাকে বলছে ও আমাকে চেয়ারটা দিয়ে একটুখানি ঘোরাও। আর বলুন তো নিচেতে টাইলস লাগানো আছে, এরমভাবে কি চেয়ারটা টেনে ঘোরানো যায়? তো যাই হোক কথা শুনবে না, ওকে লাস্ট পর্যন্ত চেয়ারটাকে টেনে একটুখানি ঘোরাতেই হলো।
আজকে কিন্তু আমার ভয়েস দিতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে, যেহেতু এখন স্কুলের ছুটি পড়ে গেছে। বাচ্চারা সব সময় আমার বাড়ির সামনে একটা বড় গ্রাউন্ড আছে, এত চেঁচামেচি করে যে কি বলবো। তার সাথে জানেন, আজকে আবার পাশের কুকুরগুলো পর্যন্ত জ্বালাতন করছে। যখন ওরা চুপ করছে তখন কুকুরগুলো আওয়াজ করছে, যখন কুকুরগুলো আওয়াজ বন্ধ করছে তখন ওরা চেঁচামেচি করছে। যে সত্যি কথা বলতে বলেও পারছি না। আর রাত্রের দিকে যে ভয়েস দেবো, রাত্রেবেলা আমি যতক্ষণ না শুতে যাচ্ছি আমার শ্বেতামা শুতে যাবে না। কি যে প্রবলেমের মধ্যে পড়েছি, সত্যি কথা বলতে প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়েছি আমি। আর এই তো আজকে আপনাদের সাথে একটু অন্যরকমই ভিডিও ধরতে পারেন শেয়ার করছি। আজকে কিন্তু কোনো রকম রান্নাবান্না শেয়ার করছি না। এই যে একটুখানি ড্রেসিংটাকে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ মানে চুড়িগুলো দেখবেন এদিকে ওদিকে যখন কোথাও যাই ঝট করে বের করে পরে নিই, কিন্তু জায়গার জিনিসটার জায়গায় সেরকমভাবে গুছিয়ে রাখা হয় না। ওই ঝটপট করে মানে যেখানে হোক একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। সেগুলোকে আজকে একটু সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রাখছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কীরকমভাবে গুছিয়ে বাগিয়ে রাখি। এখানে যতগুলো শাঁখা পলার ডিজাইন আছে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন। আর অনেকগুলো পরেছি, আবার অনেকগুলো এর মধ্যে কিন্তু পরা হয়নি। আর একটা কিন্তু অরিজিনাল শাঁখা আছে। বাকি এই তো মোটামুটি এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি। আর দেখবেন এরকম সিটি গোল্ডের জিনিস যদি ডাব্বার মধ্যে প্যাক করে রাখা যায়, তাহলে কিন্তু কালারগুলো চট করে খারাপ হয় না, বেশ অনেক দিন চলে। আর আমার সমস্ত চুড়িগুলো কিন্তু প্রায় 2 বছর 3 বছর 4 বছর এরকম পুরনো। আর এই যে এই নিচেটায় রেখেছি এইরকমভাবে হ্যাঙ্গিং করে, এই কটা চুড়িকে ঝুলিয়ে রেখেছি। অত ডাব্বার মধ্যে রাখবো বলুন তো? যতগুলো নতুন নতুন ছিল সেগুলোকে রেখেছি, বাকি ওইভাবে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি। এরপরে কিন্তু এখানে নেল পেন্টগুলোকে সাজিয়ে রাখছি, তার কারণ নিচের দিকে যে ডাব্বাগুলো আছে এগুলো চট করে ইউজ হয় না। সেই জন্য ভাবলাম নেল পেন্টগুলোকে এখানেই সুন্দর করে সাজিয়ে রাখি। 4টে মতো ছিল, তারপরে সেদিনে বাজারে গিয়ে এই কটাকে আবার নিয়ে এসেছি। আর দেখুন প্রত্যেকটা কালার কিন্তু দারুণ সুন্দর। আর এই যে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এখন ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে 11:30 মতো। এবারে কিন্তু স্নানটা সেরে ঝটপট করে পুজোটা দিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি ব্লগের মধ্যে দিয়ে কোথাও একটুখানি মনকে জয় করতে পারি, তো অবশ্যই করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে কিন্তু আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে একটুখানি শেয়ার করে দিতে পারেন। আপনাদের এই কাজটি কিন্তু আমাকে এই ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এইখানে তো দেখতেই পেলেন সবার প্রথমে মন্দিরটাকে একটু সুন্দর করে পুছে নিলাম, তার কারণ মন্দিরের মাথাটা কিন্তু 2-3 দিন হয়ে গেছিলো, পোছা হয়নি। সেই জন্য আজকে একটু ভালো করে একদম ক্লিন করে নিয়ে তারপরে এই তো এবারে পুজোটা দিয়ে নেব। আর এই তো মোটামুটি সমস্ত রকম কাজকর্ম পুজো দেওয়া সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12:30 মতো। আজকে যেহেতু নাস্তাটা সেরকম মতো কিছু করা হয়নি, সেহেতু কিন্তু খিদে পেয়ে গেছিলো। সেই জন্য স্নানটা সেরে আগে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর ওদের জন্য আজকে না কুকারে করে পোলাও বানিয়েছিলাম, তাতে 2টো ডিম দিয়ে দিয়েছিলাম। তো ওদের 2 বোনকে ওই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আমি একটা অমলেট বানিয়ে নিচ্ছি। আমার ডিম সেদ্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য।
আর এই তো ঝটপট করে আমলেটটাকে বানিয়ে নিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে কোনো রকমে বানিয়ে নিয়েছি। এত যে খিদে পেয়েছে কি বলবো। চলুন তাহলে আমি লাঞ্চটা কমপ্লিট করি, আর আপনাদেরকে কিন্তু আজকে এখানেই টাটা বাই বাই বলে বিদায় জানালাম। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এখানেই টাটা।